রবল, চান্দায় যদি চাইয়া থাকে এখনই কইয়া ফেল কবুল। ও রবুল, টাকা 100 হাতে করে এখনই বেরিয়ে আরে রবুল। একে 1 ফুট হয়, 2 ফেক। এখন খাবি কি খাবিনি? ও রবুল, তুই ভেবে দেখ। ও টাকা ভাগে দিচ্ছে মনে হয়, একটু চেষ্টা করলেই হয়। আব্বার কাছে সে দেখি সে কি কয়। ওরে মনে যদি চায় তার একটু আগে আয়। $200 নিতে গেলে গ্রামে আবার নানান কথা হয়। ওই 2 জায়গায় 3 হইলে বেশ ভালোই হয়। ও রবল, বিশ্বাস কর, ফেরিয়ালার কাছে 300 চাল বেচেছি। এই টাকা আমি তোর কাছে নিয়ে আইছি। জানের মালাই দেয়নি, আর আমার কাছে চাইস নি। তাইলে $50 লাইন কর, তুই দের আমি দের, 3 হইলি তো মিলে যাচ্ছে। একবার বিশ্বাস কর, তুই যদি আর 5টা মিনিট আগে আইতি, আমি 250 চাল বেচতাম। এই 50 টাকা লাগবে আমি তার জানি না। তুই তো আসলি কেবলমাত্র 1.5 মিনিট হয়নি, 5 মিনিট আগে আমি তোর কাছে কোন কায়দায় কব? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। ওই হইলো একই কথা। দেখ বন্ধু, বিশ্বাস কর, আমার কাছে যদি থাকতো আমি দিয়ে দিতাম, আর 100 চাউলও বেচতাম। তুই আমার কাছে নেই, তুই বিশ্বাস করস না বন্ধু? না, ও রবু, কার সাথে কথা করছিস? এই যে আব্বা, ওই বন্ধু আকবরের সাথে। তোর আকবরের সাথে ঘন ঘন কিসের কথা রে? আইলো ওই যে সামনের সপ্তাহে মডেল টেস্ট পরীক্ষা, লাস্ট ডেট চলে যাচ্ছে। আমি এখনো পরীক্ষার ফি দেইনি, পরীক্ষার ফি না দিলে পরীক্ষা দিতে দেবেন। ও আইলো সেই সংবাদ দিতে। তুই মডেল টেস্ট দে, ফাইনাল টেস্ট দে, সেটা দেখার বিষয় আমার না। আমি ডাকলি তুই যে কস আকবর এসেছে, আমার চোখে আজও আকবরের দেখা মিলে নাই। ও কি রে, ভূতপেত নাকি? আমি আসলি সে হাওয়ায় যায়। সম্মান, তোমারে দেখলে ও সম্মান করে, তোমারে দেখলে ও ডরায়, ভয় পায়। ওর জায়গায় যদি আমি হইতাম, এইবারের মুখ আমি হইতাম না। তারপরে তো সে আসে, 5টা কথা আমায় কয়, তোমায় দেখলে বয়তে ফালিয়ে যায়। ওর সাথে তোমার চলাচলটা অতিরিক্ত খারাপ, আমি দেখেছি। ও আসলে তুমি আমার কাছে টাকা চাও, তোমার কি মন্তর দিয়ে যায়? আহারে আব্বা, তুমি এটা কোনো কথা কইলা? তুমি সারাদিন আমার দিয়ে কাজ করাও, কলেজে যাইতে দাও না, তাই কলেজের খবর বিস্তারিত ও আমারে কয়। আচ্ছা বাবা, ঠিক আছে। এ কি আব্বা, তুমি কোনে যাচ্ছ? টাকার বিষয়টা মিশিয়ে যাও। আমি কি সুদের টাকা সালিশ করতে আইছি? টাকার আবার কোন বিষয়? ও তাইলে একবারই কইয়া দাও, আমি পড়ালেখা বাদ দিয়া দেই। আমি পরীক্ষা আর দিচ্ছি না, আমারও ভর্তি বাড়তি ভাল লাগে না। লেখাপড়া যদি ফ্রি হইতো, তোর আর এত বড় সিদ্ধান্ত নেওয়া হইতো না। আরে আব্বা, খুব মানছি, লিকচার দিতে পারো চার দোকানে বসে। আমার ছেলেরে পড়াশোনা করাইতে টাকার মতো টাকা খরচ হচ্ছে, ওরে মানুষের মতো মানুষ হতে কও। একদম সিদ্ধ হয়ে। আবার দেহের জ্বালাও আছে, অন্য জ্বালাও আছে। টাকা একবারে পড়ালেখা খেয়াল এলাকা চায়ের দোকানে চলে গেছে, একবার কি ওই সিদ্ধান্ত নিল? আরে তাও বলবে না, এটা তোমার বন্ধু না, দরকার না। যখন দেয়ালে পিঠ থেকে যায় সে তো আমার কাছে কয়, কেন তুমি তো একদিন 500 টাকা হাতে দিয়ে কোলে না, মনি কলেজ থেকে ঘুরে আয়। কত? দেখুন, ও তো কইলো 600। এখন ও তো আবার প্রত্যেকদিন কলেজে যায়,
ওগো যদি 600 হয় আমি তো যাইতে পারিনি, আমার 200 বেশি লাগবে। মনে হয় ওই বড় হটকা 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 লেগেছে আমার এই বুকের খাঁচায়। এই তুই মনে হয় একই কথা। ওরে এই আগের সপ্তাহে 600-700 টাকা নিয়েছিস। আব্বা ওটা খটকা না, ওটা ওটা তোমার বুকের খাঁচায় মনে হয়ে গেছে এর ব্যথা। আর সমস্যা তোমার ব্যথায়ও না, সমস্যা তোমার একদম মাথায়। আগের বার নিলাম টেস্ট পরীক্ষা, এবার মডেল টেস্ট পরীক্ষা। মডেল তাহলে একটু টাকা বেশি লাগে না? মডেল পরীক্ষা, মডেল তো একটু বাড়তিল না? মডেল টেস্ট, ওই মডেল বাদ দিয়ে তুই টেস্ট দিলে হয় না? ওর জন্য আবার 200 বেশি? এই পরীক্ষার নামই মডেল টেস্ট, এই মডেল বাদ দিলে কোনো টেস্ট হয় না, এর ডাইরেক্ট নামই মডেল টেস্ট, মানে পরীক্ষার নামই মডেল টেস্ট। এ টেস্ট আর কত গো? টেস্ট আর কত দিবি? একবারে ওই পেলে করতে গো, একবারে তুই ফাইনাল পরীক্ষা দে। অতিরিক্ত বৈষম্য জ্ঞানের কারণে তোমার মাথার এই চুলের এই অবস্থা। আব্বা টাকা দেবা কি দেবা না? দিলে পরীক্ষা দেব, আর যদি কও টাকা দেবা না তাইলে আর আমার পরীক্ষা দেওয়ার দরকার নেই। পরীক্ষা না দিলে আমি 1 বছর পিছিয়ে যাব। সুতরাং পড়ালেখা আমার একবারই বাদ, বোর্ড এন্ড ফিনিশিং চলে গেলাম। আয় নিয়ে যা, আবার এই ভবিষ্যতে জমি বেচা লাগবে নি। ওই আমারই দোষ দিবি নি। ওই বাপ 600 টাকা দিল না বলে আমি এই পরীক্ষা দিতে পারলাম না বলে আজ আমার জমি বেচা লাগতেছে। আয় এনে দাও, আবার কোনে নিয়ে যাচ্ছ? আয় এনে ব। আমি ওই বাথরুম থেকে এসে দিচ্ছি। 2 ঘন্টা যাবো তো আমি বদনা নিয়ে বইসা রয়েছি, কখন যে বাথরুমে চাপ দিছে আমার খেয়ালই নাই। বাথরুমে যাইয়া আইসা দিচ্ছি। আজকের বিকেলের আগে মনে হয় বের হতো না, দিয়ে গেলে কি হতো?